উন্মুক্ত জায়গা ভরাট আর অপরিকল্পিত নগরায়নের কারণে ময়মনসিংহে দিন দিন কমছে শিশুদের খেলার জায়গা। এতে ঘরবন্দি হয়ে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আসক্ত হচ্ছে তারা। শহরের জয়নুল পার্কে শিশুদের খেলার জায়গা করে দিলেও সেখানেও ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে শিশুদের বাইরে ঘুরতে নিয়ে এসেও আতঙ্কে থাকছেন অভিভাবকরা। শিশুদের স্বাভাবিক বিকাশে শিশু পার্ক নির্মাণের দাবি শিশুদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠনগুলোর। জয়নুল আবেদিন পার্ক শিশুদের খেলার ছোট একটা জায়গা হলেও সেটিও এখন হয়ে উঠেছে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। ভেঙে গেছে অনেক খেলনা, পানি জমে একদিকে হয়ে উঠেছে পিচ্ছিল জায়গা আর অন্যদিকে বেড়েছে মশাদের উৎপাত। শিশুদের দোলনা থাকে বড়দের দখলে। পার্কের ভিতর দিয়ে অবাধে দ্রুত গতিতে গাড়ি চলায় আতঙ্কে থাকেন শিশু ও অভিভাবকরা। দুঃখের বিষয় এটা যে সিটি কর্পোরেশন আমাদের এতদিন যাবৎ হয়ে গেছে, তো এখানে যে শিশুদের বেড়ে ওঠার জন্য যে দায়িত্বটা, এটা আসলে আমাদের বারবার বলে আমরা এটা চাই, এটা তো হওয়ার কথাই না। আমাদের বরং হওয়া উচিত যে নাগরিকরা কি ধরনের সুবিধাটা পাবে। তো সেখানে হয়েছে শিশু যেহেতু বড় হচ্ছে, তো তার বেড়ে ওঠার জায়গাগুলো কিন্তু এই স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশনে যারা আছেন, দায়িত্বে আছেন, তাদের এই বিষয়গুলো খেয়াল করা উচিত। খেলনাগুলো আছে, খেলাদের যে ইকুইপমেন্টগুলো আছে, এগুলো প্রায় ভাঙা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো টাইমে যে দোলনাগুলো যেগুলো আছে ভালো কিছু, বাট এগুলো থেকে বাচ্চাদের পড়ে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। এগুলা বানাও খেলতে পারি না আমরা, এইগুলো বানাও এই দোলনাটা। এখানে বড় বড় আঙ্কেল আন্টিরা বেশি বসে আছে, তাহলে আমরা কোথায় বসবো বা খেলাধুলা কোথায় করব? ওই সময় বিভাগীয় শহর এবং একটা সিটি কর্পোরেশনের যে পরিমাণ একটা পার্কের সুযোগ সুবিধা থাকা দরকার, ওই পরিমাণ সুযোগ সুবিধা নাই। পর্যাপ্ত পরিমাণে রাইটস নেই, তারপরে মনে করেন যা আছে সেগুলো ভাঙা। বাচ্চারা চড়তে গেলে ব্যথা পায়, অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। শিশুদের জন্য অনুকূল সুস্থ পরিবেশ তৈরি করতে সিটি পার্ক সংস্কারের পাশাপাশি আলাদা একটি পার্ক নির্মাণের দাবি জানান শিশুদের নিয়ে কাজ করা সংগঠনের নেতৃবৃন্দ। শিশুদের জন্য একটা সুন্দর এবং পরিবেশ যাতে গড়ে তুলতে পারেন এবং শিশুদের জন্য একটা আলাদা পার্ক যদি গড়ে তোলা যায়, তাহলে সেটা বোধহয় আরও বেশি ভালো হবে। শিশুদের মানসিক এবং শারীরিক সুরক্ষার জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। বর্তমানে সুযোগ হয়েছে, সময় হয়েছে আমাদের। আমরা অপেক্ষা করছি যে শিশু পার্কটা সংস্কার হবে, কিন্তু এখন পর্যন্ত এত কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটি খেলনাও পরিবর্তন হয় নাই। এই ঝুঁকিপূর্ণ যে বাচ্চাদের যে খেলনার লোহাগুলো বের হয়ে আছে বা বসার জায়গা যে অনিরাপদ হয়ে আছে, এটা এখনো নিরাপদ করা হয় নাই। এই ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, শিশু পার্ক নির্মাণ বিষয়টি প্রধানমন্ত্রী বরাবর জানানো হয়েছে, দ্রুতই উদ্যোগ গ্রহণ করা হবে বললেন প্রশাসক। শিশু পার্কের আনুষ্ঠানিক কোনো সেখানে কিছু নেই। আমি আবারও বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রশাসক হয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ করার সময় ময়মনসিংহের শিশু পার্কের অত্যাবশ্যকীয়তা উনি উপলব্ধি করেছেন। উনি আশ্বস্ত করেছেন যে সময় এবং সুযোগ মতো ব্যবস্থা করে দেবে। জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা নাগরদোলা ভেঙে আহত হয় শিশুসহ ৮ জন। শিশু পার্ক নির্মাণের দ্রুত বাস্তবায়ন চায় ময়মনসিংহবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।